দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার যে দীর্ঘ কর্মজীবন, দেশের জনগণের প্রতি তার যে আস্থা বা জনগণের জন্য তার যে অবদান, সেই অবদানের জায়গা থেকেই আজকে পুরো সমগ্র দেশবাসী তার সুস্থতার জন্য সবাই একত্রিত হয়েছে এবং তিনি বাংলাদেশের একমাত্র ব্যক্তি মনে হয় যিনি বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে যার আবির্ভাব ঘটেছে। এবং আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি যে বাংলাদেশের যখন একটি টালমাটাল অবস্থা, যেখানে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল না, তখন কিন্তু তিনি নয়াপল্টনের একটি সমাবেশ থেকে বিএনপির নেতাকর্মী সহ এদেশের জনগণের উদ্দেশ্যে কিন্তু তিনি সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন এবং যে পরিবর্তিত রাজনীতি, সে রাজনীতি সবাই যাতে সহনশীল আচরণ করে। এবং আমরা তার পরবর্তীতে দেখেছি যে বিগত ফ্যাসিবাদী আমলে যে অত্যাচার নিপীড়নের শিকার বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা হয়েছিল, তার পরবর্তীতে কিন্তু সেই প্রতিহিংসার রাজনীতির চর্চা কিন্তু হয়নি এবং সেটি নিবৃত্ত করে রাখার জন্য একটি বড় ভূমিকা রেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 71 সালে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক যে পট পরিবর্তন, প্রতিটা পট পরিবর্তনের সাক্ষী উনি নিজে এবং ওনার পরিবার। সেই অভিজ্ঞতা থেকে দেশের মানুষের প্রতি যে ভালোবাসা, যে বন্ধন, সেই বন্ধন থেকে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন ঘটানোর জন্য উনি কিন্তু তার এই জীবনের সব কিছু বিসর্জন দিয়েছেন। তার নিজের স্বামীকে হারিয়েছেন, নিজের সন্তানকে দূরে ঠেলে দিয়েছেন। একটা সময় দেখেন 2018 সালে যখন তাকে কারাগারে পাঠানো হয়, বন্দি করা হয়, তখন কিন্তু তার পাশে তার নিজের আপনজন বলতে কেউ ছিল না, শুধু ছিল তার দলের নেতাকর্মী, যাদেরকে তিনি নিজের সন্তানের মতো দীর্ঘদিন ধরে আগলে রেখেছিলেন। তিনি এদেশের, তার এই দলের নেতাকর্মী, এদেশের মানুষ, তাদেরকেই তিনি সন্তান মনে করেন। এবং আমরা যারা এই দলের নেতাকর্মী, আমরা মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান শুধুমাত্র জনাব তারেক রহমান কিংবা আরাফাত রহমান কোকোই ছিলেন না। বাংলাদেশে তার লক্ষ কোটি সন্তান রয়েছে যারা তার নিজের মায়ের মতো তাকে সম্মান করেন, ধারণ করেন, ভালোবাসেন। বাংলাদেশের দলমত নির্বিশেষে সব কিছুর ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে দাঁড়িয়েছেন এবং সেই নামটি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং তার নামের আগেই অনেকগুলো বিশেষণ যোগ করা হয়, যেটির যথার্থতা তিনি তার কর্মের মধ্য দিয়ে রেখেছেন। আপসীন দেশনেত্রী, গণতন্ত্রের মাতা। আমরা জানি যে 1981 সালে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন শহীদ হন, এর পরবর্তীতে দীর্ঘ যে বাংলাদেশে যে স্বৈরশাসন ছিল, তার বিরুদ্ধে এক আপসীন লড়াই চালিয়ে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে 1991 সালে সংসদীয় যে গণতান্ত্রিক যাত্রা, সেই যাত্রায় প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং বাংলাদেশের প্রথম সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতি চালু করার মধ্য দিয়ে বাংলাদেশের যে বহুদলীয় গণতন্ত্রের প্রকৃত যে চর্চা, সেটি কিন্তু তখন শুরু হয়েছিল। এবং এরই ধারাবাহিকতায় বাংলাদেশে যখনই বিভিন্ন ক্রান্তিকাল এসেছে, যখনই বাংলাদেশ কোনো ক্রাইসিসে পড়েছে, তখনই কিন্তু এই মহিয়সী নারী আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের জনগণের স্বার্থে, দেশের স্বার্থে তিনি তার পরিবার, স্বজন সব কিছু একপাশে রেখে তিনি বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছেন। এবং যার ফলশ্রুতিতেই আমরা দেখেছি দীর্ঘ ফ্যাসিবাদী শাসন আমলে যখন তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া ষড়যন্ত্র হয়েছে, কখনো বা দেশের বাইরে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, সব কিছুকে প্রত্যাখ্যান করে তিনি কিন্তু এদেশের মানুষের পাশে থেকে এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন ঘটানোর জন্য তিনি কিন্তু এই দেশ ছেড়ে কখনো যায়নি। তিনি সব কিছুর ঊর্ধ্বে বাংলাদেশের জনগণ, এই দেশের মাটি, এই দেশের মানুষকে আপন করে নিয়েছেন। যার কারণে আজকে তিনি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনারা দেখছেন যে তিনি আজকে দেশের বাইরে, এবং আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আজকে বাংলাদেশে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চাইলেই কিন্তু এই দুইটি পরিবারের মেলবন্ধন বা মিলন হতে পারত, কিন্তু এদেশের জনগণের স্বার্থের কথা চিন্তা করেই দেশনেত্রী বেগম খালেদা যখন তাকে এই ফ্যাসিবাদী শাসক বা এর আগে যখন 11 সরকার তাকে দেশের বাইরে পাঠিয়ে দিতে চেয়েছে, তখন কিন্তু তিনি দেশের জনগণের পক্ষে অবস্থান নিয়ে তিনি তখন বলেছেন যে আমার বাংলাদেশের বাইরে তার আর কোনো ঠিকানা নেই, এই বাংলাদেশের মা মাটি সব কিছু তার একমাত্র ঠিকানা। তো আজকে দেখেন যে তিনি যখন সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন, বাংলাদেশের দলমত নির্বিশেষে বাংলাদেশের সকল জনগণ তারা কিন্তু অন্তরের যে অন্তঃস্থল থেকে যে প্রার্থনা তার জন্য, সেটি কিন্তু আজকে সকলে একত্রে করছে তার সুস্থতা কামনায়। এই থেকেই বোঝা যায় যে তিনি তার দীর্ঘ যে কর্ম,
সেই কর্মজীবনে এদেশের জনগণের আস্থা, এদেশের জনগণের ভালোবাসা অর্জন করতে পেরেছেন, যেটি প্রত্যেকটা রাজনৈতিক মানুষের স্বপ্ন থাকে জনগণের আস্থা অর্জন করার। সেই স্বপ্নটি তিনি অর্জন করতে পেরেছেন এবং বাংলাদেশের একমাত্র রাষ্ট্র পরিচালনাকারী ব্যক্তি, তাকে বলা যায় যে সকল বিতর্কের ঊর্ধ্বে একমাত্র ব্যক্তি যিনি সকলের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।